আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা চলে গিয়েছিলাম জাফলং। আমরা জাফলং ঘুরতে গিয়েছিলাম ইমাম একাডেমির পক্ষ থেকে সরকারিভাবে। তো আমরা সেখানে গিয়ে বিজিবির ক্যাম্প থেকে প্রথম ভিডিও করছি। তারপরে সেখানে ওই মেইন যেখানে নদী, পিয়াইন নদী, সেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তো এর মধ্যখানে ছোটো একটা খাল আছে, এটা পার হতে হয়। তো সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ একটু মজা করলাম, দাঁড়াইলাম। অনেকে সেখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, ছবি তুলতেছে এই জায়গার মধ্যে। তো আমরা কিন্তু 100 জন ছিলাম। তো সেখানে গিয়ে যার যার মতো করে যে যেভাবে ইচ্ছে হয়েছে সে সেভাবেই গিয়েছে। তো আমরা কিন্তু 3 জন ছিলাম, আমরা একসাথে, আমরা আলাদা। এরপরে আমাদের সাথে আরও অনেকেই এসেছে, আমরা একসাথে রওনা হলাম ওই দিকে। তো আমরা এখানে কিন্তু চলে আসছি সম্পূর্ণ একবার সীমান্তের কাছে। দেখছেন আপনার ভারতের পতাকা, আর এদিকে হচ্ছে বাংলাদেশের পতাকা। ওইদিকে হচ্ছে ভারতের পতাকা, একদম পাশেই। এরকমভাবে আমি কখনোই যাই না। এটা হচ্ছে জাফলং আমি জীবনে প্রথম গিয়েছি, আর কখনো যাই নাই। এটা হচ্ছে ভারতের পতাকা। তো আমরা সেখানে অনেক সময় দাঁড়িয়ে দেখলাম। দেখার পরে আমরা একটু পরে নিচে যাব। তো নিচে যাওয়ার আগে এখানে কয়েকটা সেলফি তোলা হবে। দেখুন, আমি কিন্তু সেখানে সেলফি তোলার জন্য আমার মনস্থ ছিল না। দেখতে পাচ্ছেন যে উনি অনুমতি নিচ্ছে বিএসএফের কাছ থেকে যে সেখানে ছবি তুলতে। তো তারা অনুমতি দিয়েছে তোলার জন্য। তো দেখেন, মোবাইল দিয়েছে, ছবি তোলা হচ্ছে। তো আমি ওইদিকে ক্যামেরাটা বললাম, দেখুন ওই জায়গাটাতে আমরা এখন যাব, যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এক পাশে দেখতে পাবেন আপনারা গেলে, এক পাশে বিএসএফ দাঁড়িয়ে আছে, আরেক পাশে আমাদের বাংলাদেশের বিজিবি দাঁড়িয়ে আছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। দেখুন, এখানে পাথর আর পাথর, সাদা পাথরের মতো, কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাথর, যেটা বাংলাদেশে থাকলে মনে করেন যে একদিনই শেষ করে ফেলতো বাঙালি পাথর এনে বিক্রি করে। এত পরিমাণে পাথর সেখানে, যেটা কল্পনা করা যায় না, এত পাথর। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডটাই কিন্তু হচ্ছে ওইখানের সীমানা। দেখেন, এই সাইনবোর্ডটার কাছে দাঁড়িয়ে মানুষ ছবি তোলার জন্য কিন্তু অনেকটা আগ্রহী, কারণ এটা মানুষের চোখে ভাসে। তো আমরা সেখানে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু অনেক মহিলারাও আসে। ওই পাশের মহিলারা যারা আসে তারা কিন্তু অনেকেই মুসলমান না, বেশিরভাগই মুসলমান না, কারণ ইন্ডিয়াটা হচ্ছে বেশিরভাগ হিন্দু মানুষ। তো দেখুন, আমরা নিচে চলে আসছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, কিন্তু একটা কথা বলে নিই, সাদা পাথরে যেরকম মানুষ সেরকম মানুষ কিন্তু এখানে হয় না। আমরা সাদা পাথরে গিয়েছি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, সেখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। তো এই দেখুন, এখানে কিন্তু একটা নদী আছে, এটার নাম হচ্ছে পিয়াইন নদী আমার মনে হচ্ছে। এদিকে দেখুন পাথর, অনেক মানুষ মোটামুটি আছে। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন এখান থেকে চলে আসি, আমরা যেদিন গিয়েছি এটা ছিল 19 তারিখ। তো সেখান থেকে চলে আসার পরের দিনই কিন্তু বৃষ্টি এসে মনে করেন নদীটা ভরে গেছে। এখানে মানুষ আর যাতায়াত করতে পারবে না। আমরা বর্তমানে যেখানে ছিলাম ওই জায়গার মধ্যে। তো দেখুন, এই যে আমাদের পাশে দুজন। আরেকটা বিষয় হচ্ছে, ওই দিকে একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে কাপড় চেঞ্জ করা। আমরা চলে আসলাম আমাদের সফর শেষ করে। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আমাদের বাস খুঁজতেছি, তো বাসটা কোথায় এখন খুঁজে পাচ্ছি না। তো আমরা খুঁজতে দেখি কোথায়। আমাদেরকে আমাদের স্যার দেখিয়ে দিয়েছে যে ওই জায়গা, ওই দিকে। তো এখন আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। দেখুন, অনেকক্ষণ কিন্তু খুঁজেছি, প্রায় 2 থেকে 3 মিনিট আর উপরে হবে হেঁটেছি আমাদের বাসটাকে খোঁজার জন্য, বাসটা কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য। তো অনেক চিপা রাস্তা দিয়ে কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি। ওই দেখুন বাস, আমাদের বাসের সামনে চলে আসছি।